হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, তোমাদের প্রথম সেমিস্টারে যেমন কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টটা পড়তে হয়েছিল, সেকেন্ড সেমিস্টারে কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্ট আর পড়তে হবে না। তার বদলে 6টি সাবজেক্ট আছে, তার মধ্যে একটি তোমাদের চয়েস করে নিতে হবে এবং সেই 6টি সাবজেক্টের মধ্যে এখানে আমি একটা সাবজেক্টের সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। সাবজেক্টটা আছে ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন। এই সাবজেক্টটা মানে যারা তোমরা নিতে চলেছো, তোমাদের কতটা পড়তে হবে এবং এই সাবজেক্টের পেছনে কতটা পরিশ্রম করতে হবে এবং এই সাবজেক্টের সিলেবাস কী আছে, কোয়েশ্চেন প্যাটার্ন কী আছে, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দেখো, এই যে সাবজেক্ট, এই ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন সিভ্যাকের মধ্যে, এটা কিন্তু অনেক বড় সিলেবাস বড় হলেও কি হবে, এটা অনেক সহজ এবং এতে কেউ সাপ্লি পায় না, খুব সহজ প্রশ্ন হবে। কারণ এখানে এমসিকিউ থাকবে, এখানে কেবলমাত্র এমসিকিউ থাকবে। আর এমসিকিউগুলো কেমনভাবে থাকবে, 4টে অপশান দিয়ে থাকতে পারে। 4টে তো অপশান থাকবে, সেখানে ড্যাশ পূরণ থাকতে পারে, তারপরে হ্যাঁ না এইরকম থাকতে পারে, এইভাবে। অর্থাৎ এটা এমসিকিউ পেপার, এখানে কোনো বড় প্রশ্ন আসে না। তবে কোনো কোনো কলেজ কি করে, এটা যেহেতু কলেজ কোয়েশ্চেন পেপার তৈরি করে, সেখানে কোনো কোনো কলেজ কি করে 1 নম্বর বা 2 নম্বরের ছোট প্রশ্ন কিন্তু কয়েকটা দিয়ে থাকে, কারণ এটা সম্পূর্ণ কলেজে পরীক্ষা হয় এবং কলেজের ওপর নির্ভর করছে এটার মানে সম্পূর্ণ বিষয়টা। এবারে তোমরা সম্পূর্ণ সিলেবাসটা দেখে নাও। আমি বাংলায় তোমাদের অনুবাদ করে দিয়েছি যাতে তোমাদের সিলেবাসটা বুঝতে খুব সুবিধা হয়। দেখো, প্রথম যে মডিউলটা আছে, মডিউল 1, তা সেখানে হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, অর্থাৎ আত্মসচেতনতা সম্পর্কে জানতে হবে। এখানে প্রথমেই আছে দেখো, ভ্যালু ইয়োর সেলফ, অর্থাৎ নিজেকে মূল্যায়ন করো, নিজের আবেগকে উপলব্ধি করো, বোঝো। তারপর দেখো, নামকরণ করো, প্রকাশ করো এবং নিয়ন্ত্রণ করো। তারপরে কি আছে দেখো, দ্বিতীয় যে টপিক আছে, মনকে শান্ত করো, অর্থাৎ কোয়াইট ইউর মাইন্ড, সচেতনতার অনুশীলন করো, বর্তমানে বেঁচে থাকো, ঠিক আছে, লিভিং ইন প্রেজেন্ট, মনোযোগ এবং একাগ্রতা বৃদ্ধি করো, শিথিল হও, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। তারপরে আছে দেখো, তারপরে পরের যে টপিকটা আছে, তোমার ব্যক্তিত্ব সম্পর্কে জানো, তার মধ্যে এগুলো পড়তে হচ্ছে। তারপরে এটা আছে দেখো, নিজেকে উদ্বুদ্ধ করো, অর্থাৎ মোটিভেট ইয়োর সেলফ, তার মধ্যে যেগুলো আছে তোমরা দেখে নাও। তারপরটা আছে দেখো, তারপরের টপিক আছে দেখো, সিলেবাস বড় হলেও এটা কিন্তু খুব সহজ। তোমাদের আবারও বলছি, লক্ষ্য নির্ধারণের মধ্যে এগুলো পড়তে হচ্ছে। আর তারপর মডিউল 2 দেখো, মডিউল 2 হচ্ছে রিলেশনশিপ বিল্ডিং অ্যান্ড সোশ্যাল অ্যাওয়ারনেস, অর্থাৎ সম্পর্ক গঠন ও সামাজিক সচেতনতা। এর মধ্যে পড়তে হচ্ছে তোমার সম্পর্কের নৈতিক ভিত্তি, সেগুলো মূল্যবোধ, সম্পর্কের গঠন, ব্যক্তিগত চাহিদার অন্বেষণ, এগুলো আছে। তারপর দৃষ্টিভঙ্গি ও মানসিকতা, পার্সপেক্টিভ অ্যান্ড মাইন্ডসেট। তারপরে আছে দেখো, তারপরে সহানুভূতি ও দয়া। নেক্সট আছে দেখো, নেক্সট আছে প্রয়োজনে সাহায্য নাও, ঠিক আছে, এই টপিকটা আছে। তারপরে দেখো, তারপরে টপিকটা কি আছে দেখো, তারপর টপিক আছে দলগত কাজ ও সহযোগিতা। এবার 3 নম্বর মডিউল আলোচনা করব। আরেকটা বিষয় এখানে বলে নিই, তোমাদের এই সাবজেক্টের উপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ চাও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে, তাহলে স্টাডি মেটেরিয়াল পারচেস করে পড়াশোনা করতে পারো এবং প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমরা কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন উত্তর পেয়ে যাবে। অধ্যায় অর্থাৎ মডিউল অনুযায়ী তোমরা প্রশ্ন উত্তর পেয়ে যাবে। আর ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন, দুটো ভার্সনেই আমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। এবারে দেখো, এখানে কি আছে দেখো, 3 নম্বর যে মডিউলটা আছে, 3 নম্বর মডিউল হচ্ছে কার্যকর যোগাযোগ, ঠিক আছে, এফেক্টিভ কমিউনিকেশন। এখানে পড়তে হচ্ছে যোগাযোগের মাধ্যম। তারপরে আছে দেখো, তারপরে আছে যোগাযোগের ধরন। নেক্সট হচ্ছে দলগত দক্ষতা। নেক্সট পাবে নেতৃত্ব, ঠিক আছে, নেতৃত্ব। তারপরে হচ্ছে সহনশীলতা। তারপরে দেখো, মডিউল 4 অর্থাৎ 4 নম্বর মডিউলে হচ্ছে আত্মব্যবস্থাপনা, অর্থাৎ সেলফ ম্যানেজমেন্ট। এখানে পড়তে হচ্ছে সচেতন হও, ঠিক আছে, সচেতন হওয়ার মধ্যে যেসব টপিক আছে দেখো। তারপরে হচ্ছে দেখো, বহুমুখী বুদ্ধিমত্তা চিনতে শেখো, ঠিক আছে। তারপরে তারপরে দেখো যেটা আছে, আত্মবিশ্বাস গড়ে তোলো। নেক্সট আছে স্বপরিচর্যা অর্থাৎ সেলফ কেয়ার। তারপরে দেখো, তারপরে মডিউল 5 হচ্ছে পরিবর্তন ব্যবস্থাপনা ও চাপ ব্যবস্থাপনা। তারপরে দেখো, এখানে যে টপিকগুলো তোমাকে পড়তে হচ্ছে,
দেখো পরিবর্তিত পরিস্থিতি গ্রহণ করো। নেক্সট আছে দেখো, নেক্সট হচ্ছে অতিরিক্ত ক্লান্তি ও সিদ্ধান্ত গ্রহণ। নেক্সট আছে চাপ, চাপ বোঝা। তারপরে আছে দেখো, তারপরে চাপ ব্যবস্থাপনা। নেক্সট আছে মানসিকতা ও প্রতিশ্রুতির ভূমিকা। নেক্সট দেখো, নেক্সট আছে তোমাদের 6 নম্বর মডিউল অর্থাৎ শেষ মডিউল হচ্ছে দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ ও দ্বন্দ্ব সমাধান। এখানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কনফ্লিক্ট অর্থাৎ দ্বন্দ্ব বোঝো। তারপর হচ্ছে ব্যবস্থাপনা কৌশল। নেক্সট আছে দেখো আলোচনা। নেক্সট আছে দেখো, নেক্সট আছে ইকিউ, ঠিক আছে, আইকিউ, এইগুলো সম্পর্কে জানতে হবে। তারপর হচ্ছে শিষ্টাচার, নৈতিকতা, মূল্যবোধ। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস।